ভালোবেসে বাড়ির সবার জন্য তুলে ধরলাম একটা সুন্দর চিজ কেক। আমি চাই আপনারাও বাড়িতে এই সুন্দর চিজ কেকটা বানিয়ে একটা ছোট্ট উৎসব করে নিতে পারেন, আর সবার মুখে লেগে থাকবে আপনার বানানো এই চিজ কেকটা। কিভাবে বানালেন সবাই জিজ্ঞাসা করবে। তাহলে চলুন, প্রথমে যেটা করছি, 300 গ্রামের মতো হরলিক্স বিস্কুট, মানে একটা প্যাকেট নিয়েছি, এটা 300 গ্রাম বিস্কুট আছে। তো এই বিস্কুটের মধ্যে গোটা গোটা রেখেছি 12খানার মতো। বাকিটা কি করলাম, বেলুন চাকতি দিয়ে এটাকে একটু ভেঙে নিচ্ছি আর কি, ভালোভাবে ভেঙে নিচ্ছি আর কি। ভেঙে নিয়ে আস্তে আস্তে করে এটাকে ভাঙতে হবে। সব কটা এইভাবে ভেঙে নেবো, আর বাকি 12টা বাদ দিয়ে বাকি সব কটাই একটা ক্রাম বানিয়ে নিচ্ছি আর কি। আর এই চিজ কেক বানাতে কিন্তু সময় লাগে ঠিকই, কিন্তু একবার বানিয়ে বাড়ির সবাইকে দিলে বারে বারেই দেখবেন আপনারও ভালো লাগবে, আর বাকি সবাই জানতে চাইবে কিভাবে এই চিজ কেকটা বানালেন। সবার মুখেই লেগে থাকবে, বাচ্চা বড় সবাইয়েরই। আর আপনারও ভালো লাগবে এটা বানাতে আর কি। একবার বানানো শিখে গেলে আপনারও ভালো, বারবার চাইবেন যে সময়ের ফাঁকে এটা করে রাখতে আর কি। তো সবটাই আমার গুঁড়ো হয়ে গেছে বিস্কুটটা। আর 100 গ্রাম বাটার নিয়েছি। স্টেপ নম্বর 1, বিস্কুট গুঁড়োটা পুরো একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম, 100 গ্রাম গোলানো বাটার দিয়ে ভালো করে মেখে সরিয়ে রাখলাম। স্টেপ 2, একটা পাত্র নিলাম, 400 গ্রামের মতো হাঙ্কার নিয়েছি। একদম দেখুন 1 কেজি দই 400 গ্রামের মতো হাঙ্কার বেরিয়েছে আর কি। সুতির কাপড়ে দইটা দিয়ে ঝুলিয়ে রেখেছিলাম, জলটা ঝরে গেছে, দিয়ে বাকিটা নিয়ে নিলাম 400 গ্রামের মতো এই হাঙ্কারটা। আর 200 গ্রামের মতো কনডেন্স মিল্ক দিয়ে দিলাম, আর 25 গ্রামের মতো দিলাম ফ্রেশ ক্রিম। চাইলে আপনারা দুধের সরও ব্যবহার করতে পারেন। তো এরপর কি করলাম, এটাকে বিটারটা দিয়ে ভালো করে বিট করে, হ্যান্ড বিটারটা দিয়ে ভালো করে বিট করে নিচ্ছি। আপনারা ইলেকট্রিক বিটার দিয়েও ওটা বিট করতে পারেন। তো হ্যান্ড বিটার দিয়ে ভালো করে একটা বিট করে নিলাম আর কি। দেওয়ার পরে একটা কেক টিন নিয়েছি, কেক টিনের মধ্যে র্যাপার দিয়েছি। এই র্যাপারের মধ্যে ওই বড় বড় হরলিক্স বিস্কুটগুলো বসিয়ে দিলাম আর কি। দেওয়ার পরে যেটা করতে হবে, স্টেপ নম্বর 2, প্রথমে বড় বড় বিস্কুট, গোটা বিস্কুটগুলো দিয়ে দিলাম। তারপর স্টেপ 2 কী করছি, ওই বাটার আর বিস্কুট গুঁড়োটা যেটা মাখিয়ে রেখেছিলাম এটা ভালো করে দিয়ে ভালো করে চেপে চেপে সেট করে নিলাম আর কি। স্টেপ 3, যেটা ওই কি করেছি, ওই যেটা মানে হাঙ্কার দিয়ে যেটা বানিয়েছিলাম ওটা দিয়ে দিলাম আর কি। ভালো করে আস্তে 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 করে এইভাবে সরিয়ে সরিয়ে এরকম দেওয়ার পরে চকো চিপস যদি থাকে দিতে পারেন, নাও দিতে পারেন। ব্যাস অল্প চকো চিপস দিয়ে দিলাম। দেওয়ার পরে আবারও ওর উপর থেকে দিয়ে দিলাম ওই হাঙ্কারটা আর কি, ফ্যাটানো হাঙ্কারটা। দেওয়ার পরে ভালো করে সেট করে পর ফ্রিজে 12 ঘন্টা রেখে দিলে খুব ভালো, না হলে 6 ঘন্টা। তারপরে 6 ঘন্টা পরে বের করিয়ে পরিবারের সবার সাথে পরিবেশন করুন। চিজ কেকটাই পরিবারের মতো।